হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী আগামী 5ই এপ্রিল শুক্রবার রয়েছে শ্রী শ্রী পাপমোচনী একাদশী। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী। তো কিভাবে আপনারা বাড়িতে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন, ভারত এবং বাংলাদেশের পারণের সময়সূচি কখন, পারণ মন্ত্র, একাদশীতে কি কি করণীয় কর্তব্য এবং একাদশীতে কি কি খাওয়া যায় অর্থাৎ কি কি গ্রহণ করতে পারবেন, তা বিস্তারিত তথ্য আমি ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ভক্তগণ। আগামী 5ই এপ্রিল শুক্রবার রয়েছে শ্রী শ্রী পাপ মোচনী একাদশী। ভারত এবং বাংলাদেশের সকল ভক্তগণকে এই একই দিনেই কিন্তু পাপ মোচনী একাদশী ব্রত পালন করতে হবে। তো শুক্রবার রয়েছে পাপমোচনী একাদশী, তাই অবশ্যই আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন কিন্তু সংযম অর্থাৎ সংকল্প এবং মধ্যাহ্ন সময়ে আপনারা অন্ন ভোজন করবেন, রাতে যতটা সম্ভব শুকনো খাবার গ্রহণ করবেন এবং একাদশীর দিন খুব প্রভাতে অর্থাৎ সকালে উঠে স্নান সেরে নিয়ে কিন্তু আপনারা এদিন ভগবানের সেবা পূজায় অংশগ্রহণ করবেন। তো প্রথমে বলে রাখি যে একাদশীতে কি কি খাওয়া যায় এবং একাদশীতে কি কি নিষেধ। মনে রাখবেন, একাদশীতে যে সমস্ত দ্রব্য নিষেধ অর্থাৎ যেগুলি খেতে পারবেন না তা হলো ভাত, ডাল, রুটি অর্থাৎ আটা জাতীয় জিনিস, খই, মুড়ি, চিড়ে, এইগুলি, যব, সর্ষে, এই সমস্ত দিয়ে যেগুলো জিনিস তৈরি সেগুলো আপনারা এদিন খেতে পারবেন না। অর্থাৎ একাদশীতে বলা হচ্ছে পঞ্চ রবি শস্য জাতীয় জিনিস সম্পূর্ণ প্রকারে নিষিদ্ধ। তাহলে মনের মধ্যে প্রশ্ন আসে, একাদশীতে কি কি গ্রহণীয়? একাদশীতে শুধু গ্রহণ করতে পারবেন ফল, জল, দুধ, সবজি সেদ্ধ। সবজিতে কিন্তু আপনি পাঁচ ফোড়ন, জিরে এইগুলো দিতে পারবেন না, সরষার তেল এইগুলো দিতে পারবেন না। বিশেষ করে ফলাহার গ্রহণ করাটাই ভালো, ফলাহার, দুগ্ধাহার এটাই আপনারা গ্রহণ করতে পারেন। আবার গ্রন্থে বলছে যে একাদশী যদি নির্জলা করতে পারেন তাহলে আরো ভালো, কিন্তু নির্জলাও যদি না করতে পারেন তাহলে সেই ফল দুধ ভগবানকে নিবেদন করে তুলসী দিয়ে সেই প্রসাদ আপনারা একাদশীতে অবশ্যই গ্রহণ করতে পারবেন। অর্থাৎ একাদশীতে ফল, দুধ, জল গ্রহণ করা যায়। এইবার আসছি যে একাদশীর দিন কি কি করতে হবে আপনাকে। একাদশীতে প্রভাতে উঠে স্নান সেরে নিয়ে, যারা বিভিন্ন কর্মে ব্যস্ত থাকেন তারা সকালে উঠে স্নান সেরে নিয়ে আপনার ঘরে যে ভগবানই থাকুক না কেন, অনেকের বাড়িতে রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, গৌর নিতাই, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, মা লক্ষ্মী, বিষ্ণু ভগবান, নারায়ণ ভগবান, শিব ভগবান, যে বিগ্রহই থাক না কেন, তাতে কি করবেন? পুজো করবেন। পুজো করে ভগবানের উদ্দেশ্যে স্মরণ করে, আপনার গৃহে যদি ভগবান রাধাকৃষ্ণ গোপাল থাকে তাহলে অবশ্যই তার চরণে ফুল তুলসী দেবেন, তার আরতি করবেন, তাকে ভোগ নিবেদন করবেন। আর যদি না থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপালকে স্মরণ করি একটি পাত্রের মধ্যে তুলসী পাতা, ফুল, চন্দন দেবেন, ভগবানের আরতি স্মরণে করবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন। এই করেই আপনারা কর্মে চলে যেতে পারেন এবং সেই প্রসাদ আপনারা অবশ্যই গ্রহণ করতে পারবেন, ফল, দুধ, জল। এভাবে একাদশী করবেন। একাদশীতে করণীয় কর্তব্য কি কি? একাদশীতে অবশ্যই তুলসীতে জল দান করবেন, তুলসী মঞ্চ 4 বার পরিক্রমা করবেন। অনেকেই বলে থাকে যে একাদশীর দিন তুলসীতে নাকি জল দেওয়া যায় না। কখনোই না। তুলসী সেবা প্রত্যেক দিন ডেইলি তুলসী সেবা করতে পারবেন। তুলসী মঞ্চে প্রত্যেক দিন আমাদের করণীয় কর্তব্য ভালো করে তুলসী মঞ্চটা ধুয়ে পরিষ্কার করা, তুলসী মঞ্চে তুলসী, বিশেষ করে তুলসী বৃক্ষে জল দান, তুলসী পরিক্রমা 4 বার। অনেককে দেখা যায় অনেকবার ঘুরতেই থাকে 7 বার, 10 বার, 13 বার। না না না, 4 বার ঘুরবেন, 4 বার পরিক্রমা করতে হয়। 4 বার পরিক্রমা করবেন, তুলসী মঞ্চে দীপদান, প্রদীপ দান করবেন, তুলসী মঞ্চে অর্ঘ্য অর্থাৎ পুষ্প দান করবেন, সূর্য ভগবানের উদ্দেশ্যে পুষ্প দান, সূর্য ভগবানের উদ্দেশ্যে জল প্রদান, এইগুলি কার্য করতেই হবে। তুলসী সেবাই একমাত্র কর্তব্য। তুলসীর সেবা, তুলসীকে যতক্ষণ আপনি সন্তুষ্ট করতে না পারবেন ততক্ষণ ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাইবেন না। তুলসী আরতিতে বলা হচ্ছে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, নম নম ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। অর্থাৎ ব্রজে রাধা কৃষ্ণের সেবা আমি পেতে চাই, তো তুমি কৃপা করে আমাকে সেই অনুমতি দাও। তুলসী মহারানী যদি সেবাই আপনি না করেন তো কি করে অনুমতি পাবেন? তুলসী মঞ্চে প্রত্যেক দিন জলদান, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা প্রত্যেক দিনই দিতে পারবেন, তাই ভুল করবেন না। একাদশীতে আপনারা জলদান করবেন, পরিক্রমা করবেন,
তুলসী মঞ্চে দীপ প্রদান করলেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন। যারা পাঠ করতে পারেন না তারা কি করবেন? শ্রবণ করবেন। কেউ পাঠ করছে তারটা শ্রবণ করুন, না পারলে মোবাইলে ইউটিউবে চালিয়ে দিয়ে আপনারা তা শ্রবণ করুন। হরি নাম করুন, কিছুই যদি না পারেন তাহলে হরি নাম করুন। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। এটা শ্রবণ করুন। 1 মালা জপ করুন, 4 মালা জপ করুন, না পারলে 16 মালা জপ করুন। যতটা বেশি অগ্রগতি করতে পারবেন ততটাই ভালো। 16 মালা না পারলে 1 মালা হলেও আপনারা জপ করুন এবং একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এই যে পাপ মোচনী একাদশী, এটা হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী। তো একাদশী তিথি নিঃসন্দেহে ব্যক্তির ব্রহ্মহত্যা সম পাপকেও খণ্ডন করে দিয়ে তাকে বিষ্ণু লোক প্রাপ্ত করে দেয়। একাদশীর এমন সামর্থ্য রয়েছে, কারণ একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ থেকে উৎপত্তি। তাই একাদশী ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয়। তাই প্রত্যেক সনাতনীর কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। মাসে 2টি করে আসে, অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করতে হবে। এবং পরের দিন কি করতে হবে? পারণ করতে হবে। একাদশীর পারণ কবে রয়েছে? যেহেতু একাদশী 5 এপ্রিল শুক্রবার রয়েছে, তাই শনিবার রয়েছে পারণ। ভারত এবং বাংলাদেশে পারণের সময়, ভারতেও বলে দেব, বাংলাদেশেও বলে দেব। তো ভারতে পারণের সময়সূচি, ভারতে পারণের সময় সূর্যোদয়ের পর থেকে সকাল 7:23 মধ্যে এবং বাংলাদেশে সূর্যোদয়ের পর থেকে সকাল 7:53 মধ্যে। এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে ভগবানের কাছে ভোগ সামগ্রী নিবেদন করে অথবা পুরীধামের জগন্নাথের যে মহাপ্রসাদ রয়েছে সেটাও আপনি গ্রহণ করতে পারেন। তো পারণকালে অবশ্যই কি করবেন? পারণ মন্ত্র উচ্চারণ করবেন। ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতনানিন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র উচ্চারণ করবেন এবং বলবেন, হে প্রভু, এই ব্রত আমি তোমার কাছে অর্পণ করলাম, তুমি কৃপা করি এই ব্রতের প্রভাবে আমাকে তোমার চরণে স্থান দিও, আমার অজ্ঞান অন্ধকার দূর করো এবং আমাদের প্রতি শুভ দৃষ্টি রেখো। এই যে এইভাবে ব্রত করবেন এবং মনে রাখবেন, একাদশীতে তো পঞ্চরবি শস্য নিষিদ্ধ ছিল, চাল, ডাল, গম, যব, সর্ষে। কিন্তু দ্বাদশীর দিন অর্থাৎ পারণের দিন অবশ্যই আপনি এগুলি গ্রহণ করতে পারবেন। এইগুলি আপনারা বিভিন্ন ব্যঞ্জন, শাক, শুকোতা, অন্ন, ডাল রন্ধন করে সেটা ভগবানকে নিবেদন করে অবশ্যই আপনারা এইভাবে এদিন অন্নপ্রসাদ পেতে পারবেন। এটা কবে? দ্বাদশীতে আপনারা অন্নপ্রসাদ পেতে পারবেন। তো এই ছিল পাপমোচনী একাদশী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, সকলকে জানানোর সুযোগ করে দেবেন এবং আমাদের মধুর কৃষ্ণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে।